ওম পরমাত্মা শুনছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ। আজ 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ, বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী প্রভৃতি আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়া সাধনের কথা। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি হরিপদ রাখালাদি ভক্তগণও থাকেন। মণি বেলতলার সময় থাকেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার করো না, তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়। সখী ভাব, বীর ভাব, আমার সন্তান ভাব। এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীরতায় বড় কঠিন বীর ভাব। শাক্ত বৈষ্ণব বাউলদের আছে। ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনির প্রতি তোমার কোনটা ভালো লাগে? মনি সব ভাবই ভালো লাগে। রামকৃষ্ণ সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, যে সে অবস্থায় কাম গন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা। তাদের ভালোবাসা কাম গন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব আপনাকে পুরুষ বলে বোধ হয় না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন, শ্রীকৃষ্ণই আমার একমাত্র পুরুষ। বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামী পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মুনি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনেরও অসুখ বাড়িয়াছে। তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, হ্যাঁ গো, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা? কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টিনী ধর্ম খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুর ওখানে ছিলেন। মনি, কেশববাবু প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ ওঠানো, বিধবা বিবাহ, অন্য জাতি বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম লয়ে অত ব্যস্ত হতেন না। শ্রীরামকৃষ্ণ, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তাকে রাম নাম গুণকীর্তন করেন। আচ্ছা, ব্রাহ্ম সমাজ কি ওই রকম একটা পরে দাঁড়াবে? মনি, এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায় একটু একটু থাকবে। সবই ঈশ্বরের ইচ্ছে যাচ্ছে। বৈকালী কলিকাতা হইতে কতগুলি ভক্ত আসিয়াছেন। তারা অনেক গান ঠাকুরকে শুনিয়েছিলেন। তন্মধ্যে একটি গান আছে, মা গো, তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তারা কেমন লাল চুষির গান গাইলে? মনি, আজ্ঞা, আপনি কেশব সেনকে যে এ লাল চুষির কথা বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। চতুর্থ পরিচ্ছেদ। সাধনকালে বেলতলায় ধ্যান। 1859-61। কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণের জনহরি গান গমন। রঘুবীরের জমি রেজিস্ট্রি 1878-80। ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে, বেলা প্রায় 1টা। শনিবার, 5ই জানুয়ারি। মণিরাজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস। মণি আহার আনতে নবতে ছিলেন। হঠাৎ শুনলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরে লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমরা কীরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, 1 সরা সন্দেশ, 2জন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম ঘু, মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নখ,
তার ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নাড়ি ভুড়ি, মলমূত্র, হাড় মাংস, রক্ত। মন কিছুই চাইলে না। তার পাদপদ্মীতেই মন স্থির হলো। নীতির নিচের কাঁটা আর উপরের কাঁটা। মন সেই নিচের কাঁটা, পাছে উপরের কাঁটা। ঈশ্বর থেকে মন বিমুখ হয়, সদাই আতঙ্ক। একজন আবার শুল হাতে সর্বদাই কাছে বসে থাকতো। ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই বাড়ি মারব। কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম: জমিন, জরু, টাকা। রঘুবীরের নামে জমি, এদেশি জমি রেজিস্ট্রি করতে। ন ভিক্ষু সৌবর্ণ দীর্ণং নৈব পরিগ্রহেত, যস্মাদ ভিক্ষুর হিরণ্যং রসেন দৃষ্ট্যং চশু ব্রহ্মঃ ভবেত। যস্মাদ ভিক্ষু হিরণ্যং রসেন পৃষ্টং চিত প্লৌকশো ভবেত। যস্মাদ ভিক্ষুং হিরণ্যং রসেন গ্রজ্জং চশু আপ্তঃ ভবেত। যস্মাদ ভিক্ষু হিরণ্যং রসেন দৃষ্টক্ষ পৃষ্টক্ষ ন গ্রাহ্যং চ। রঘুবীরের নামে ও দেশে জমি রেজিস্ট্রি করতে গেছিলাম। আমায় সই করতে বললে, আমি সই করলুম না। আমার জমি বলে বোধ নাই। জমি বলে তো বোধ নাই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিলেন। আমি আম এনে দিল, তা আমি তো বাড়ি নিয়ে যাওয়ার জো নাই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যায়? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাঁচ কুড়াতে এসে কেউ কাঞ্চন পায়, তা ছাড়বে কেন? সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো লাগে না, তবে নিষ্কাম করলে ভালো। কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে? যে আমি কতগুলো পুরুষ, পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব? ঠাকুর আমায় বর দাও। কিন্তু সাক্ষাৎকার হলে ওই সব বাসনা এক পাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দানাদি কাজ এসব কিছু করবে না। মানে কি কিছু করবে না তা নয়, সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে রে, এরে কিছু দে রে। তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যায় আমি রেখেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞানদান ভক্তিদানের আরও বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি দিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল কি আছে ঠাকুরের সিদ্ধান্ত। তিনি সব করছেন। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হচ্ছে ঈশ্বর কর্তা, আমি কর্তা, অকর্তা, আর বেকারে পা পড়ে না। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল বলে, সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনি দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই, তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি এ বোধ যদি তিনি না দিতেন, তাহলে পাপের আরও বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনিই মন যন্ত্রী, আমি যন্ত্র। তিনি ইঞ্জিনিয়ার, আমি গাড়ি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা পঞ্চম পরিচ্ছেদে শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা বাড়িয়ে তুলুন। পরম পদে ভক্তি রাখুন।
ওম পরমাত্মা।